30 টাকা জামা, 5টার দাম 150 টাকা। এত সস্তা আর কোথাও আশা করি পাবে না। যখন এখানে তোমরা খরিদারি করতে আসবে, জিনিসগুলো অবশ্যই দেখে শুনে যাচাই করে তবে কিনবে। টেম্পার্ড গ্লাস 50, আমাদের ওখানে এগুলো এখন বর্তমানে 80 টাকা 90 টাকা বিক্রি হচ্ছে। একেবারে ঢেলে বিক্রি হয় সমস্ত কিছু। লোকও দেখো সেই রকম একেবারে ভিড় জমিয়ে দিয়েছে। যে জিনিস এইরকম স্থানে বিক্রি হয় তার দাম খুব বেশি হবে না। এই হচ্ছে সেই জায়গা। জুতো, গহনা থেকে শুরু করে সমস্ত ধরনের আইটেম, ফল ফুলারি সব কিছু এখানে কিন্তু পাওয়া যাবে একেবারে সস্তায়। নমস্কার বন্ধুরা, ট্রাভেল ম্যাজিকের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেকের স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি শিয়ালদহ উত্তর শাখার যে গেট, শিয়ালদহ স্টেশনে প্রবেশের সেই গেটের একেবারে সম্মুখে। আর আজ আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো শিয়ালদহ স্টেশন চত্বরে বিকেলে যে মার্কেটটি বসে এবং সেখানে সস্তায় যে সমস্ত দ্রব্যাদি পাওয়া যায় সেই মার্কেট। এছাড়া এখানে সস্তায় অনেক রকমের দ্রব্যাদি পাওয়া যায়, তো সেই সমস্ত দ্রব্যাদিও তোমাদের দেখানোর চেষ্টা করব। প্রথমে জানিয়ে রাখি, শিয়ালদহ উত্তর শাখার একেবারে সম্মুখভাগেই তোমরা দেখতে পারবে এখানে মার্কেট কিন্তু অনেকটা অংশ রয়েছে একেবারে ওভারব্রিজের কোল বরাবর। এখানেই কিন্তু সস্তায় অনেক টাইপের জিনিসপত্র পাওয়া যায়, যেমন এই পাশের দিকে বেল্ট, বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী, চশমা, এই ধরনের জিনিসপত্র রয়েছে। এবং সেই সাথে এখানে দেখতে পাবে তোমরা ঘড়ি, ছাতা, এই সমস্ত দোকানপাট রয়েছে। 150, 200, 300, 400 বিভিন্ন মূল্যের জিনিসপত্র এখানে পাওয়া যায়। তবে আমি মূলত এই জিনিসগুলো নয়, একেবারে শিয়ালদহ স্টেশন চত্বরে যে মার্কেটটি বসে সেটি প্রধানত তোমাদেরকে দেখাবো। এই দোকানগুলি প্রধানত স্টেশন চত্বরে নয়, এটা ওভারব্রিজের পাশে একেবারে শিয়ালদহ স্টেশনের সম্মুখভাগে এই স্থানে। আর শিয়ালদহ স্টেশন চত্বর প্রধানত এখান থেকে সামনের দিকে, যেখানে শিয়ালদহ স্টেশনকে নতুন করে সাজানো হয়েছে সেই দিকটাতে। আর এখানে একেবারে সংগ্রহভাবে দেখতে পারবে এখানে জুতো, চপ্পল, ব্যাগ, এই সমস্ত সারাইয়ের ছোটো ছোটো দোকান রয়েছে। আর এই জায়গাটাতে কিন্তু আগে অনেকটাই নোংরা নোংরা ভাব ছিল, বহু বছর আগে। সেটা এখান থেকে প্রবেশ করলেই কেমন একটা গ্যাস আসতো, তবে এখন অনেকটাই চেঞ্জ হয়েছে। যাই হোক, এখানেও দেখো 50 টাকায় মোবাইলের গ্লাস বিক্রি হচ্ছে, গার্ড আর কি। এই জায়গাগুলোতে তো আগে মানে হেঁটে যাওয়া যেত না, এত দুর্গন্ধ হতো। তবে বর্তমানে এখানে বিল্ডিং করে এখানে সুলভ শৌচালয় বা অন্যান্য বিল্ডিং করা হয়েছে। এই দেখো এখানে রয়েছে সুলভ শৌচালয়। কেউ কি এখানকার অতীতের স্মৃতিচারণা করতে পারছো কেমন পরিবেশ ছিল? আর এখন কিন্তু আগের থেকে অনেকটাই পাল্টিয়েছে এই জায়গাটা। তো এই স্থান দিয়ে সামনের দিকে একটুখানি এগিয়ে গেলেই কিন্তু এই যে এই সাইডে রয়েছে শিয়ালদহ স্টেশন চত্বর, যেখানে বিভিন্ন অটো ট্যাক্সিগুলো প্যাসেঞ্জারের জন্য দাঁড়িয়ে থাকে। এই দেখো, এই হচ্ছে সেই জায়গা। জুতো, গহনা থেকে শুরু করে সমস্ত ধরনের আইটেম, ফল ফুলারি সব কিছু এখানে কিন্তু পাওয়া যাবে একেবারে সস্তায়। জামা কাপড় পর্যন্ত, সবজি, সব কিছু, এভরিথিং এই সমস্ত স্থানে পাওয়া যাবে। আর দামও একদমই কম, মাত্র 150 থেকে 200 টাকার মধ্যেই এই সমস্ত জায়গায় সামগ্রী পাওয়া যায়। এই দেখো এখানে দেখো জামা বিক্রি হচ্ছে একেবারে 30 টাকা, 30 টাকায় জামা। তো 30 টাকা জামা, 5টার দাম 150 টাকা। যাই হোক, এখানে দেখো আরও বিভিন্ন টাইপের সামগ্রী, প্যান্ট, হেডফোন, মোবাইলের বিভিন্ন জিনিসপত্র, সমস্ত কিছু, এভরিথিং। লাইট রয়েছে, জুতো রয়েছে, সব একদম রিজনাল প্রাইজে। এই দেখো এই মার্কেটটা দেখো, দেখলেই বুঝতে পারবে এখানে কিন্তু একেবারে কম মূল্যে। দেখলে প্রথমে তোমাদেরকে দেখালাম মাত্র 30 টাকায় জামা, 5টার দাম 150 টাকা। এত সস্তা আর কোথাও আশা করি পাবে না। মানে শিয়ালদার এই বিকেলে মার্কেটটা যেন মানে সস্তার চরম অবস্থা। তবে একটা জিনিস অবশ্যই মাথা রাখবে, যখন এখানে তোমরা খরিদারি করতে আসবে বা জিনিসপত্র কিনবে, তখন জিনিসগুলো অবশ্যই দেখে শুনে যাচাই করে তবে কিনবে। কারণ ভিডিও দেখে তোমরা এসে হয়তো জিনিসপত্র কিনে নিয়ে গিয়ে তোমরা বুঝতে পারলে না, তোমাদেরকে ঠকিয়ে দিল দোকানদাররা, সেক্ষেত্রে কিন্তু আমাকে দোষারোপ করতে হবে না। তোমরা নিজেরা যখন এখানে প্রোডাক্ট কিনবে তখন কিন্তু অবশ্যই জিনিসগুলোকে বিচার করে, জিনিসগুলোকে দেখে নিয়ে তবেই কিন্তু তোমরা কিনবে। এই দেখো এই পাশে ফলের সেকশন রয়েছে, প্রচুর ফল, কলা, বিভিন্ন জুস, মোবাইলের গ্লাস, এই সমস্ত রয়েছে। আর বিকেলের ছোটোখাটো যে চানা মশলা বা এই টাইপের ফাস্টফুড টাইপের খাবার সবই কিন্তু এই বিকেলের মার্কেটটাতে রয়েছে। দেখতে পাচ্ছ আমার ডান সাইডের দিকে। এই দেখো জুতো রয়েছে, ভুট্টা রয়েছে, ফুচকা রয়েছে, জামা কাপড়, প্রচুর মার্কেট, মানে প্রচুর দোকান এখানে। আর এই 50 টাকা মূল্যের মোবাইলের গ্লাস কভার অ্যাভেলেবেল। এই দেখো ফল বিক্রি হচ্ছে এখানে, প্যান্ট, এই চপ্পল, গেঞ্জি, একেবারে
ঢেলে ফেলে বিক্রি হচ্ছে এখানে। দেখো এ কিন্তু খুব বেশি দাম না, 150-200 এরকম সব মূল্যের মধ্যে রয়েছে সব। এই দেখো বার্গেনিং করলে আরো কম দামে দিয়ে দেবে। এই দেখো এখানেও বিক্রি হচ্ছে 150 টাকা। এখানে আবার জামা কাপড়গুলোর দাম 150 টাকা। প্রচুর ফলের দোকানপাটও রয়েছে এখানে। আর সামনে এই দেখো এদিকে আরও রয়েছে, দেখতে পাচ্ছ ভীষণ বড় মার্কেট কিন্তু এটা। আমি এর আগে শিয়ালদহ স্টেশন চত্বরে রাতের মার্কেট তোমাদেরকে দেখিয়েছিলাম কেমন কেমন ধরনের জিনিসপত্র বাজার, মানে রাতে তো মূলত এখানে ফলের মার্কেটটাই বেশি বসে, তো সেই দৃশ্য দেখিয়েছিলাম ওই ভিডিওতে। তোমরা কিন্তু বেশ ভালোবাসা দেখিয়েছিলে। ওটা মূলত ছিল রাতের মার্কেট এবং সেখানে মূলত ফলের আইটেমই পাওয়া যাচ্ছিল। তবে এই যে মার্কেটটা রয়েছে বিকেলে মার্কেটটা, এখানে কিন্তু শুধুমাত্র ফল নয়, নানা ধরনের সামগ্রী, খাবার দাবার থেকে শুরু করে ফাস্টফুড সমস্ত কিছুই, বিশেষ করে ইলেকট্রনিক সামগ্রী এবং জামা কাপড়, এই সমস্ত একেবারে সস্তায় এই শিয়ালদহ স্টেশন চত্বরে বিকেলে মার্কেটটাতে পাওয়া যায় কিন্তু। এই দেখো সমস্ত ধরনের নতুন পুরনো বিভিন্ন রকমের আইটেম রয়েছে। এই দেখো, এই দেখো বিভিন্ন গেঞ্জি প্যান্ট এই সমস্ত বিক্রি হচ্ছে। সামনে এখানে চপ্পল বিক্রি হচ্ছে জোড়া জোড়া 250, ও না নাইটি চপ্পল না। এই দেখো বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী রয়েছে, জামা কাপড় প্যান্ট রয়েছে একেবারে নতুন, এগুলো সস্তায় পেয়ে যাবে এখানে। এই দেখো এখানে জামা বিক্রি হচ্ছে 40 টাকা করে, ওইদিকে 30 টাকা ছিল, এটা হচ্ছে 40 টাকা। এখানে দেখো প্যান্ট গেঞ্জি ঢেলে বিক্রি হচ্ছে, এখানে জুতো তাই ঢেলে বিক্রি হচ্ছে একেবারে, ওই 100 টাকার মধ্যে আছে। আর এই দেখো প্যান্ট, অন্যান্য ফাস্টফুড, ঠান্ডা বিভিন্ন টাইপের আইটেম তো রয়েছে। এখান থেকে তুমি যাই কেন না কেন, তোমাদের প্রত্যেকে একটা কথাই বলবো, অবশ্যই আসবে, এসে যাচাই করে দেখে নেবে। কারণ এখানে কিন্তু এনারা যেমন ব্যবসা করে সেরকম যদি বুঝতে না পারো এনাদের ব্যবসার অবস্থা, মানে এনাদের ব্যবসার টাইপ বা ধরন, তাহলে কিন্তু তোমরা ঠকে যেতে পারো। তো একটা কথা মাথায় রাখবে, যখনই কোনো প্রোডাক্ট কিনবে তখনই অবশ্যই যাচাই করে নিয়ে তবে কিন্তু কিনবে। আদারওয়াইজ প্রোডাক্টগুলো যে খুব একটা খারাপ হয় তা কিন্তু নয়, যথেষ্ট ভালো প্রোডাক্ট। আমি ইউজ করেওছি এখান থেকে নিয়ে, যেমন একেবারে প্রথমের দিকে যেমন দেখালাম যে ছাতা ঘড়ি এই সমস্ত পাওয়া যাচ্ছিলো। ঘড়িগুলো তো একেবারেই সাধারণ টাইপের হয়, তবে ছাতা আমি ইউজ করে দেখেছি, কম দামের বেশি দামের বিভিন্ন দামের ছাতাগুলো কিন্তু খুব একটা খারাপ না। তো নিজে বিচার করে নিতে হবে, নিজে যাচাই করে নিতে হবে, তবেই তোমরা ভালো প্রোডাক্ট পাবে। তোমাদের হাতে সামনে যেটা দিয়ে দেবে সেটা তোমরা নিয়ে নিলে আর পরে এসে বদনাম করবে ভিডিওর নিচে, সেটা কিন্তু ঠিক নয়। নিজেরা দেখে নেবে, যাচাই করে নেবে যখন যে কোনো প্রোডাক্ট তোমরা নেও না কেন। আর যদি কোনো প্রোডাক্ট যাচাই করতে না দেয় তাহলে না নেওয়াই ভালো, এটা আমার ওপিনিয়ন, আমি মনে করি। এখানে দেখো প্রোডাক্ট ঢেলে বিক্রি করছে, আর লোকও দেখো সেই রকম একেবারে ভিড় জমিয়ে দিয়েছে। 40 টাকায়। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মার্কেট শিয়ালদহ স্টেশন চত্বরে বিকেলের দিকে। স্থানীয় ছাড়াও দূর দূরান্ত থেকে যারা মানে আসে শিয়ালদহ স্টেশন চত্বরে খানিকটা সময় অপেক্ষা করতে হয়, তারাও কিন্তু এই মার্কেটটা ঘুরে অনেকে জিনিসপত্র এখান থেকে কিনে নিয়ে যায়। তোমরা আসতে পারো, এসে আগে বলেছি এখনও বলছি যাচাই করে নেবে, একেবারে কম প্রাইজে একেবারে কম মূল্যে এখানে কিন্তু বিকেলের দিকে জিনিসপত্রটা পাওয়া যায়। দেখেই বুঝতে পারছো আশা করি, কারণ যে জিনিস এই রকম স্থানে বিক্রি হয় তার দাম খুব বেশি হবে না। নতুন পুরনো সব রকমই রয়েছে, যেমন এগুলো হচ্ছে পুরনো। সামনের দিকে এখানে ওভারব্রিজ রয়েছে, তবে এই ওভারব্রিজের গোড়াতে কিন্তু প্রচুর পরিমাণে দোকানপাট রয়েছে। আমি সেই দোকানপাটগুলো তোমাদেরকে দেখালাম না, কারণ আমি এই ভিডিওতে শুধুমাত্র শিয়ালদহ স্টেশন চত্বরে যে দোকানগুলো আছে সেই দোকানগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি মাত্র। আর ভেতরের দিকে যদি প্রবেশ করি তাহলে এখানে কিন্তু আরও প্রচুর পরিমাণে দোকানপাট পাবো, তবে সেগুলো না দেখিয়ে শুধুমাত্র স্টেশন চত্বরে যে দোকানপাটগুলো সেগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই দেখো ভেতর দিকে তাও একটু ছোট্ট করে দেখিয়ে দিই। দেখো এই টাইপের বিভিন্ন এখানেও জিনিসপত্র রয়েছে,
আইটেম রয়েছে। ফল ফ্লোর থেকে শুরু করে ইলেকট্রনিক সামগ্রী, জামা কাপড়, জুতো, চপ্পল, ব্যাগ, এভরিথিং যা চাবে তাই পাবে এখানে। এখানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠের সামগ্রী সমস্ত কিছু, সব কিছু পাওয়া যায় এখানে, সব কিছু। এমন কিছু নেই যেটা এই স্টেশন চত্বরে পাওয়া যায় না, মানে স্টেশন চত্বরে এবং তার আশপাশের এলাকাতে। তো স্টেশন চত্বরে বিকেলের মার্কেটটা কেমন সেটাও একটু দেখিয়ে দিলাম। আর ছোট্ট করে একটু দেখিয়ে দিলাম যে ওভারব্রিজের কোল দিয়ে যে দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটগুলোতে কেমন ধরনের সামগ্রী পাওয়া যায় দেখতে পাচ্ছ। সবই তোমাদের কার্যকরী, মানে কাজের জিনিস, যেটাই নাও না কেন তোমাদের কম বেশি কাজে লেগে যাবে এবং ইউজ করতে পারবে ইউজের মতন। হয়তো খুব বেশি ইউজ হবে না, তবে ইউজ করতে পারবে। সব জায়গায় টেম্পার্ড গ্লাস এখানে 50 টাকা করে। আমাদের ওখানে এগুলো এখন বর্তমানে 80 টাকা 90 টাকা বিক্রি হচ্ছে, বাট এখানে টেম্পার্ড গ্লাস কিন্তু সব জায়গায় 50 টাকা করে। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটাতেও কিন্তু একেবারে ঢেলে বিক্রি হয় সমস্ত কিছু। 80 টাকা 200 টাকা এরকম সব জিনিসপত্রের দাম। একেবারেই সস্তা। চলো ছোট্ট করে শিয়ালদহ স্টেশন চত্বরের বাইরে মার্কেটটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে কেমন ধরনের আইটেম পাওয়া যায় সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এখানে আসো, তোমরা খরিদারি করো, জিনিসপত্র কেনাকাটা করো। তবে একটা কথা অবশ্যই মাথায় রাখবে, যখনই যে কোনো জিনিস কিনো না কেন অবশ্যই সেটা যাচাই করে নেবে। যদি যাচাই করতে না পারো তাহলে সেটা না নেওয়াই ভালো, এটা আমি মনে করি। এবার বাদ বাকি সব তোমাদের সিদ্ধান্ত। সমস্ত ধরনের আইটেমই এখানে পাওয়া যায়। আসো, এসে যাচাই করে তবে জিনিসপত্র নিও।